আচ্ছা শারমিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনটি শেয়ার করেন। তাহলে গতকালকে একটা বায়ার আপনাকে হায়ার করছে। এই বায়ারটা কোথাকার? এটা ইউনাইটেড স্টেটস। এই বায়ারের আপনি অলরেডি একটা কাজ করছেন, তাই না? জি। এই কাজটা করছিলেন কখন? এটা কালকে জমা দিছি, আবার কালকে আবার গতকালকেই আপনাকে হায়ার করছে, মানে গতকালকে এই বায়ারের একটা কাজ জমা দিচ্ছেন। জমা দেওয়ার পর বায়ার আবার আপনাকে অফার করছে যে তুমি আরেকটা অফার তৈরি করো, তোমাকে আমি আবার হায়ার করবো। জি স্যার। ভেরি গুড, ইটস এ গুড সিমটম। তো সুতরাং এই বায়ারের সাথে যদি আপনি আরো কয়েকটা যদি কাজ করে দেন, তখন এই বায়ার আপনাকে একদম পার্মানেন্টলি আপনাকে হায়ার করবে। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি এই বায়ারের কোম্পানিটা কি, আমরা একটু জিনিসটা বুঝার চেষ্টা করি। আপনি আমাকে মাউস দেন, মাউস অ্যাপ্রুভাল দেন। আচ্ছা, প্রথমে আমরা বায়ার হায়ার করছে এই জিনিসটা দেখি। আপনি মাউস ছেড়ে দেন, আমি করতেছি। আচ্ছা, আপনি একটা, হ্যাঁ, তাহলে আপনাকে হায়ার করতে কখন? অর্ডার এত $5, তাই না? এটা হায়ার করছে আগস্ট 28, 2019। তার মানে হলো গতকালকে, তাই না? শারমিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে আপনাকে বায়ার হায়ার করছে গতকালকে, তাই না? বায়ারের নাম হচ্ছে সার্চ লোমাকো। সার্চ লোমাকো একটু দেখি, কারণ আমি দিচ্ছি। আপনাকে হায়ার করছে সার্চ লোমাকো। একটা বায়ারের যখন কাজ পাবেন, একদম সর্বোচ্চ দিয়ে কি বাইরের জন্য চেষ্টা করবেন, 100% কি বাইরের জন্য কাজ করবেন। তাহলে দেখবেন যে ওই বায়ার আপনাকে পার্মানেন্টলি আপনাকে হায়ার করবে। হ্যাঁ, তাহলে আর অন্য কোনো বায়ার খোঁজার দরকার নেই। আপনার নেটওয়ার্ক স্লো মনে হচ্ছে। জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন কাজটা তো আপনি আগে অলরেডি করছেন তার কাজ, তাই না? ওই কাজটা কি ছিল? শেয়ার ইউর অ্যাডস ইন ভেরিয়াস 70 ফেসবুক গ্রুপস, তাই না? হ্যাঁ, 70টা গ্রুপে ফেসবুক অ্যাডগুলো শেয়ার করা। আপনি এই গিগটা আপনি তৈরি করেছেন কখন? এটা 2 সপ্তাহ হচ্ছে। ঠিক আছে, 70টা ফেসবুক গ্রুপে আপনার পোস্টটা শেয়ার করা। আমরা এখন বর্তমানে যে কাজটা শিখতেছি, যে কাজটা আমাদের ক্লাসে চলতেছে, সেই কাজটা রেখে সেই কাজটাই আপনি করতেছেন। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা এটা আসতেছে না। স্যার, ওনার রিকোয়ারমেন্ট যেটা অর্ডারে দিছে ওটা একটু বুঝে দাও। আচ্ছা, একটু দাঁড়ান, আমি করতেছি। হ্যাঁ, রিকোয়ারমেন্টস আপনি দেখেন, দেন আপনি ক্লিক করেন। জি জি, এটা দাঁড়ান, এখানে তাহলে আমরা বর্তমানে ক্লাসে, আপনি কি এখন কি ক্লাস করেন শারমিন? করি স্যার, মাঝে মাঝে। আচ্ছা, এখন আমাদের ক্লাসে চলতেছে হলো এই কাজটাই। হ্যাঁ, ফেসবুক গ্রুপ পোস্টিং বা ফেসবুক গ্রুপ শেয়ার। আমি কয়েকটা ক্লাস আগে এই কাজটা আমি শিখিয়েছিলাম। আমাদের ক্লাসের মধ্যে এখন এইটাই চলতেছে। এখন আমাদের চলতেছে গিগ তৈরি করা। তো আমি কাজটা একটু দেখি। থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্ট মাই কাস্টম অফার। তারপর বলছে শারমিন, ফর দ্য সেকেন্ড অর্ডার, ওকে, দ্য টেক্সট টু পোস্ট দিস ফ্রাইডে, not either than Friday 11 a.m. GMT on your 70 Facebook ads, Facebook and the Hilton website per attached Excel, and also on the Facebook books clubs per attached Word file. My ad text to post in a follows. Free this weekend, August 30, September 1, book regarding Americans retirement in Europe, overseas travel and medical services, and more on Kindle promotion. ওকে, মানে বায়ার হচ্ছে রিটায়ারমেন্ট, মানে রিটায়ার্ড পারসন যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে, তাই না? মানে তাদের বিভিন্ন কি করা, মানে এই মানে স্বাস্থ্য, তারপর কি তাদের যে আটা ওই বুক রিগার্ডিং আমেরিকান রিটায়ারমেন্ট ইন ইউরোপ, ওভারসিজ ট্রাভেল, মানে তাদের ট্রাভেল করা, তাদের মেডিকেল সার্ভিস, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে তারা কি কাজ করে, মূলত যারা মানে বয়স্ক ব্যক্তি তাদের জন্য। এটা হচ্ছে ওনার
এটা হচ্ছে ওনার সাইট, তাই না? মানে ওনার অ্যামাজনের একটা ওনার ওয়েব স্টোর আছে, রিটায়ারমেন্ট অ্যাব্রড ইউরোপ, লাইভ রিচ লাইফস্টাইল, বেবি বুম্বার্স বাজেট মেডিকেল ট্যুরিজম ইন ইউরোপ, ওকে, রিসোর্ট, বেবি বুম্বার্স রেস্টুরেন্ট, বুক 3 কিন্ডেল। যাই হোক, রিটায়ার্ড পার্সন যারা আছে তারা কি করা, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, তাদের এবং ঘুরতে যাওয়ার সময় কি তাদের মেডিকেল সার্ভিসও দরকার আছে, হ্যাঁ, এই সবকিছু নিয়ে হলো তাদের প্যাকেজ, ঠিক আছে? মানে একটা ট্যুরের একটা ফ্রি মানে কোম্পানি, ট্রাভেল কোম্পানি, কিন্তু তাদের ট্যুরটা হলো স্পেশালি কাদের জন্য, অনলি ফর এল্ডারলি পার্সন, ঠিক আছে? তাহলে ও অ্যামাজনে অলরেডি তার একটা ওয়েব স্টোর আছে, অ্যামাজনে তার অফারটা আছে। এখন আপনার কাজটা হলো এই জিনিসটা কি ফেসবুকে প্রচার করা, ঠিক কিনা? ফেসবুকে প্রচার করবেন, ইউটিউবে প্রচার করবেন, বিভিন্ন গ্রুপে। এখন আপনি প্রথম যে কাজটা করেছেন সেই কাজটা আপনার বায়ার খুশি হওয়ার পর কি এখন আপনাকে দ্বিতীয় আরেকটা কাজ দিয়েছে, হ্যাঁ, এই কাজটা তো করে যদি বায়ার যদি খুশি হয়, এরপর আপনাকে একদম পুরো মাসিক ভিত্তিতে আপনাকে হায়ার করবে। মাসিক ভিত্তিতে যদি হায়ার করে সর্বনিম্ন বেতন হবে মাসে $500, ঠিক আছে? হ্যালো স্যার। এখন বলেন, এই কাজটা করার জন্য কাজটা এখনো অর্ডারটা চালু হয়নি, বায়ারকে রিকোয়ারমেন্টস এখনো দেয় নাই। রিকোয়ারমেন্টস না দিলে আপনি অর্ডারটা চালু করে দেন, আমি কি এটা চালু করে দেবো? চালু করা যাবে স্যার ওরকম? হ্যাঁ, নিজে থেকে চালু করা যাবে ওটা? অবশ্যই করা যাবে। আপনি যান ফাইবারে যান, আপনার নেটটা একটু স্লো দেখাচ্ছে। এখন কি আমি কি অর্ডারটা চালু করে দেবো কিনা? এখানে 3 দিন আছে, যদি আমরা এখন চালু করি এখন থেকে টাইমিংটা শুরু হবে। কিন্তু স্যার ওখানে কাজটা কি আপনাকে বুঝিয়ে দিতে হবে নাকি আপনি তো অলরেডি কাজটা করছেন, তাই না? বুঝতে বাট এখানে এটা বুঝতেছি না, মানে উনি যে বললো নট ইয়ারলিয়ার দেন ফ্রাইডে, কোনটা নট ইয়ারলিয়ার দেন ফ্রাইডে at 11 am। আমাকে আপনার মাউস দিয়ে দেখেন। আচ্ছা, এটা তাই না? আচ্ছা, আমি পড়ি এটা। শারমিন, ফর দ্য সেকেন্ড অর্ডার, ওকে, সেকেন্ড অর্ডারের জন্য দ্য টেক্সট টু পোস্ট দিস ফ্রাইডে, ওকে, এই ফ্রাইডেতে আপনি পোস্ট করবেন। কোন ফ্রাইডে? চলতি ফ্রাইডে। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, মানে আগামীকাল শুক্রবার আপনাকে কি করতে হবে, এটা করতে হবে। এখন আগামীকাল শুক্রবার হলে বাংলাদেশে যখন শুক্রবার তখন আমেরিকাতে শুক্রবার কিনা, ওইটা আপনি বের করতে পারবেন না? মানে আমেরিকাতে শুক্রবার কখন থেকে শুরু হবে? আমেরিকার সাথে আমাদের টাইমের ডিফারেন্স কত? 12 ঘন্টা, তাই না? হ্যালো, আমেরিকার সাথে আমাদের টাইমের ডিফারেন্স হলো 12 ঘন্টা। 12 ঘন্টা আগে না 12 ঘন্টা পরে? আমরা আগে, তারা পরে, তাই না? তার মানে আমাদের এখানে যখন রাত 10টা হবে আগামীকাল শুক্রবারে রাত 10টা, তখন আমেরিকাতে শুক্রবার শুরু, ঠিক আছে? মানে আমাদের যখন শুক্রবার রাত 10টা হবে তখন কি হবে? আমেরিকাতে শুক্রবারের শুরু হবে, ঠিক তো? আচ্ছা, ওই শুক্রবারে আপনাকে কি করতে পোস্টিংটা করতে হবে, হ্যাঁ, কারণ আচ্ছা, শুক্রবারে পোস্টিংটা করতে হবে এই জন্য কারণ ওদের ছুটি হলো কি বারে? শনি এবং রবিবারে। তো শুক্রবারে পোস্টিংটা করলেই কি হবে, মানুষ শনিবারে মানে শুক্রবারে দেখবে এবং শুক্রবারে তারা প্ল্যান করতে পারবে যে তারা শনি রবিবারে ঘুরতে যাবে। বাইরের প্ল্যানটা বুঝতে পারছেন? কারণ ট্রাভেলের যে প্রচারটা কখন হবে? শুক্রবারেই হবে। মানে মানে প্রচারটা হবে শুক্রবারে, আর মানুষ ট্রাভেল করতে যাবে শনিবার এবং রবিবারে, কারণ তাদের হলিডে হলো শনি রবি। নট আর্লিয়ার দেন ফ্রাইডে, মানে ফ্রাইডের আগে করা যাবে না, ফ্রাইডের আগে হলো খুব একটা কাজ হবে না। এটুকু ক্লিয়ার? at 11 am GMT, 11 am GMT, তার মানে 11 am মানে কত? রাত নাকি দিন? দিন, সকাল 11টা। সকাল 11টা। এবং জিএমটি মানে কি? আপনি জিএমটি বের করতে পারবেন না? পারবো স্যার। এই মুহূর্তে জিএমটি কত? এই মুহূর্তে জিএমটি হলো, এখন যদি সকাল 10টা হয় তাহলে জিএমটি থেকে আপনি আমাদের টাইম থেকে 6 ঘন্টা বাদ দেন, কত হয়? সকাল 6টা। তাহলে এখন জিএমটি কত? এখন ওদের জিএমটি, ঠিক, ওদের জিএমটি এর জেনারেল জিএমটিটা হলো, জিএমটি মানে হলো গ্রিনিশ মিন টাইম। গ্রিনিশ মিন টাইম হলো সারা বিশ্বব্যাপী সেম, হ্যাঁ। মানে আমি যদি বলি যে আমরা হলাম জিএমটি ছেড়ে 6 ঘন্টায় গিয়ে, তাই না? বাংলাদেশের টাইম কত? জিএমটি প্লাস 6 না? জি স্যার, আমাদের টাইমটা হলো জিএমটি প্লাস 6, মানে গ্রিনিশ মিন টাইম। আমি যদি বলি এখন জিএমটি কত, এই মুহূর্তের জিএমটি হলো 6টা, সকাল 6টা, হ্যাঁ। তো সকাল 6টার সাথে যদি আমি যোগ করি কত, আরো 6 ঘন্টা যোগ করলে আমাদের টাইম। তো এখন আমাদের যদি হয় 10:30, সকাল 10:30, তাহলে জিএমটি কত? 6:30, মানে আমাদের টাইম থেকে যদি আমরা 6 ঘন্টা বিয়োগ করি তাহলে আমরা জিএমটি পাবো। এটুকু ক্লিয়ার? তাহলে বায়ার আপনাকে বলছে যে ফ্রাইডেতে আপনি পোস্ট করবেন, ফ্রাইডেতে কখন? সকাল 11টা বাজে পোস্ট করবেন, 11টার আগে না,
ক্লিয়ার? কারণ 11টার পরে সবাই অফিসে আসে, সবাইকে অনলাইনে অন করে। আচ্ছা, অন ইউর 70 ফেসবুক অ্যাডস এন্ড দ্য হিট, এটুকু ক্লিয়ার? জি, এরপরেটা on your 70 Facebook ads, the Hilton website are attached Excel, and also on the Facebook book clubs are attached Word file. My add text to post in the follow. এই যে ওয়ার্ড ফাইলে সে দিয়েছে যে টেক্সট গুলো কি 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 হবে, মানে আপনি যে প্রমোশন গুলো করবেন, আপনি যে অফার গুলো করবেন, যে ট্যুরিজমের যে অফার, অমুক জায়গায় বেড়াতে যাও, তমুক জায়গায় বেড়াতে যাও, সাথে মেডিকেল টিম থাকবে, এই থাকবে, সেই থাকবে, এই সবগুলো কি এখানে সে লেখছে আর কি। আপনাকে নিচ থেকে কোনো কিছু লিখতে হবে না, কাজটা আপনার জন্য সহজ করে দিছে। হ্যাঁ, উনি আমাকে 18টা মানে আমি একটু বলি, ফ্রি দিস উইকেন্ড আগস্ট 30 টু 1st সেপ্টেম্বর 1st বুক রিগার্ডিং আমেরিকান রিটায়ারমেন্ট ইন ইউরোপ ওভারসিজ এন্ড ট্রাভেল। মানে সে ইউরোপে ঘুরতে নিয়ে যাবে, আমেরিকার মানুষকে, আমেরিকার বয়স্ক লোকদেরকে ইউরোপে ঘুরাতে নিয়ে যাবে। হ্যাঁ, ওভারসিজ ট্রাভেল এন্ড মেডিকেল সার্ভিসেস এন্ড মোর ইন্ডিয়াল প্রমোশন। তো আমার মনে হয় পুরোপুরি জিনিসটা ক্লিয়ার। এখন বলুন, ছাড়বেন কোথায় কোথায় বোঝেন নাই? উনি যে মানে আমাকে 18টা ফেসবুক গ্রুপ সেট দিয়ে দিচ্ছে, ওগুলোতেও পোস্ট করতে হবে। এখন এরপরে বাড়তি কি আমার নিজে থেকেও পোস্ট করতে হবে নিজের গ্রুপগুলোতে আলাদা, আমি যেগুলোতে জয়েন করে আছি? আচ্ছা, আপনি প্রথমত বিষয় হলো বায়ারের কোম্পানিটাকে সেটা বুঝতে পারছেন। বায়ারের ফেসবুক পোস্ট করতে হবে, ফেসবুকে পোস্ট করতে হবে, তাই না? পোস্ট করতে হবে কখন, সময়টা আপনি বুঝতে পারছেন, তাই না? জি, ওটা বুঝছি। কখন পোস্ট করতে হবে, কি পোস্ট করতে হবে, কি পোস্ট করতে হবে সেগুলো দিয়েছে, কখন পোস্ট করতে হবে সেগুলো দিয়েছে। হ্যাঁ, এবং এর বাইরে যদি আপনার কোনো ছবি লাগে বা কোনো ইনফরমেশন লাগে, তার ওই তার ইউআরএলটা দিয়েছে, অ্যামাজন স্টোরটা দিয়েছে, এখান থেকে আপনি কি ইনফরমেশন নিতে পারবেন, এবং এটাই আপনি লিঙ্ক করবেন, তাই না? মানে ভাইয়ার যারা ঘুরতে যাবে তারা জাস্ট অ্যামাজনে এসে বাই করলেই তারা কি তাদের প্যাকেজটা তাদের বাই হয়ে যাবে। ঠিক আছে? এখন বলেন, এখন আপনি আপনি মানে কোথায় বোঝেন নাই? এই যে এখানে উনি যে বললো the post should not be in my name and should not show that they come from me, মানে আমি বুঝে দিচ্ছি। দ্য পোস্ট শুড নট বি ইন মাই নেম, পোস্টটা তার নামে হবে না, and should not show that the name from me, মানে পোস্টের মধ্যে তার কোনো নাম থাকবে না আর কি। তার নামটা এমনিতে দরকার নাই, সে তো তার নামটা দরকার নাই, মানে পোস্টটা আপনি যখন অফারটা করবেন সে কি 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 অফার করবেন ওটা তো বাইরে লিখে দিয়েছে আপনাকে, ডকুমেন্ট ফাইলে লিখে দিয়েছে। তো তাহলে আপনাকে আর কি তার নামটা ইউজ করার দরকার নেই, এটা অনেসেসারি, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। আপনি এমনিতে তো তার নামটা আপনি দিবেন না। সার্চ লোকমাটো, এটা তার নামটা এমনিতে দিবেন না, জাস্ট কি পোস্ট করো। আপনি একটা কাজ করেন, আপনি প্রথমে একটা দুইটা পোস্ট করেন, পোস্ট করে তাকে দেখান, দেখানোর পরে সে অ্যাপ্রুভ করলে আপনি কি কাজটা করবেন। আপনি শুধু টাইমিংটা ভালোভাবে বুঝে নেন, টাইমিংটা বুঝতে পারছেন? জিএমটি, সে আমেরিকান টাইম কিন্তু বলে নাই, জিএমটি। জিএমটি মানে কত? আমি আপনাকে বলি কখন আপনি কখন কাজটা শুরু করবেন বলি। আগস্ট 30, তাই না? আজকে কত তারিখ? আজকে 29 তারিখ। আজকে হলো 29 তারিখ, তাই না? আগস্ট 29। হ্যাঁ, তো বলেন অ্যাবাউট 11 গ্রিনিচ মিন টাইম। তাহলে আগস্ট আমাদের কত, সে বলছে 11টা বাজে শুরু করার জন্য, 11 AM, তাই না? তার মানে আপনাকে কাজটা করতে হবে কয়টায়? 7টায়, সকাল 7টায়। মানে আপনি আগামীকাল সকাল 7টায় কাজটা শুরু করবেন। ক্লিয়ার? বায়ার বলছে এখন যদি কাজ করেন সে কাজটা এখন হবে না, আগামীকাল সকাল 7টায়, মানে 11 AM, আগস্ট 30 সেম। ওকে, আগস্ট 30 সেম, শুধুমাত্র আগামীকাল যখন কি ওদের যখন আচ্ছা সরি 11 AM, ওদের যখন 11 AM যখন গ্রিনিচ মিন টাইম, আপনি 11 AM এর সাথে আরো 6 ঘন্টা যোগ করেন, কত হয়? 11টা 12 1 2 3 4 5, বিকেল 5টায় আপনি কাজ শুরু করবেন। ক্লিয়ার? তাহলে আপনাকে আর কোনো কিছু বুঝতে হবে না, আপনি আগামীকাল বিকেল 5টায় আপনি কাজটা শুরু করবেন। ঠিক তো? আপনি কি বুঝতে পারছেন? আগামীকাল বিকেল 5টায় আপনি কাজটা শুরু করবেন, 5টা 6টা 7টা যে কতক্ষণ লাগে আপনি কাজটা করবেন, এবং কাজটা করার সময় কি কি পোস্ট করবেন সেগুলো সে দিয়েছে, কি কি অ্যাড করবেন, যদি কোনো ছবি লাগে তার লিঙ্কটাও দিয়েছে, সবকিছু সে এখানে দিয়েছে। আমি আশা করি আপনি যদি আগেও কাজটা করছেন আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় কালকে 5টা বাজে আপনি আমাকে আবার ফোন দিবেন, আপনি এর মধ্যে প্রিপেয়ার করে নেন, সবগুলো গুছিয়ে নেন, সে যে টেক্সটফুল ফাইলগুলো দিয়েছে সবগুলো পড়েন, পরে সবকিছু গুছাই নেন, এবং কি আপনার আগামীকাল বিকেল 5টা থেকে আপনি কাজ শুরু করবেন।
এবং কাজ করার মাঝখানে যদি কোনো প্রবলেম হয় আপনি সাথে সাথে আমাকে ফোন দিবেন বা সাথে সাথে লাইভে আসবেন, ঠিক আছে শারমিন? জি স্যার। স্যার এখন কি ওটা টাইমটা স্টার্ট করে দিব? টাইমটা দাঁড়ান, আপনার মাউসটা ছেড়ে দেন, আমি বুঝিনি, বলেন আরেকবার বলেন। অর্ডার টাইমটা অর্ডার টাইমটা আচ্ছা আমি চালু করে দিচ্ছি, অর্ডার টাইমটা আমি চালু করে দিচ্ছি। 3 দিন সময় আছে তো, সমস্যা নাই, আমি অর্ডার টাইম চালু করে দিচ্ছি। অর্ডার নট স্টার্টেড, এই যে এটা আছে তো, এই যে আই হ্যাভ অল দা ইনফরমেশন, হ্যাঁ ইন ইট, মানে আমার সকল তথ্য আছে। মানে বায়ার নরমালি রিকোয়ারমেন্ট দেওয়ার আগ পর্যন্ত টাইমটা চালু হয় না, বাট আমি যখন ফাইবারকে বলে দিই যে আমার রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করলেই টাইমটা চালু হয়ে যাবে। স্টার্ট অর্ডার। কই, আপনি ক্লিক করেন স্টার্ট অর্ডারে। আসে না দেখুন আরেকবার, হ্যাঁ এই যে এখন হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে না? টাইম চালু হয়েছে, ঘড়ি চালু হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি এখন কাজ করবেন, এখন সবগুলো গোছাই নেন, কাজ করবেন আগামীকাল বিকেল 5টায়, ঠিক আছে? ওকে, তাহলে আর যে কোনো সমস্যা হলে আমাকে আপনি 7 রাতে ফোন দিবেন, 7 রাতে আপনি লাইভে আসবেন। আচ্ছা আমি তাহলে স্টপ করে দিচ্ছি।